আমার নবী বলেন, লোহায় যেমন পানির স্পর্শে জং ধরিয়া যায়, মরিচা পড়িয়া যায়, মানুষ গুনাহের কারণে মানুষের কলবে দাগ পড়ে যায়, মরিচা পড়ে যায়। আমার নবী বললেন, মানুষ গুনাহের কারণে মানুষের কলবে দাগ পড়ে যায়। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা। নবী গো, লোহার মরিচা দূর করার উপায় আমাদের জানা, কিন্তু গুনাহের কারণে কলবে যে দাগ পড়ে যায় ওটা কেমনে পরিষ্কার করতে হয় আমরা তো জানি না। আল্লাহর নবী জানায়া দেয়, দুইটা উপায়ে অন্তরের ময়লা দূর হয়, কলবের ময়লা দূর হয়। একটা জবান বন্ধ রাখা যাবে না। একটু ইমানের আওয়াজ নিয়ে বলেন, কয় উপায়ে কয় উপায়ে অন্তরের ময়লা দূর হয়? কথা বলতে হবে, কয় উপায়ে? আমার নবী বললেন, এক নাম্বার, কালা কাসরাতু যিকরিল মাউতি, এক নম্বরে হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। এক নাম্বার উপায় অন্তরের ময়লা দূর করার প্রথম উপায় হলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। হে ভাই, বেশি বেশি যেই বান্দা মনে প্রাণে মৃত্যুর কথা স্মরণ করবে, ওই বান্দা কখনো ইসলামের বিরোধিতায় মগ্ন হতে পারে না। আজ পীরের মুরিদের অভাব নাই, সবাই কোনো না কোনো পীরের মুরিদ। কিন্তু ব্যাপারটা কি? সমাজ থেকে অন্যায় দূর হয় না কেন? অবিচার বেবিচার দূর হয় না কেন? দিন দিন অন্যায় কাজ বৃদ্ধি হচ্ছে কেন? ভালো করে উপলব্ধি করে নেন, আজ সব কিছুতে ভেজাল আছে। বর্তমানে পীরদের ভিতরেও ভেজাল পীর আছে, জোরে কোন ঠিক কিনা? কোন পীরের কাছে গেলে মুরিদরে সবক দেয়, দাড়ি লম্বা করবা, মেসওয়াক করবা, মিথ্যা বলবা না, নামাজ না পড়লে আমার কাছে আসবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না। এই মুরিদ এই পীরের কাছে দিয়ে আর হাঁটে না। চিন্তা করে ওনার কাছে গেলে আমি 2 নাম্বারই করতে পারবো না, আর ওনার কাছে যাব না, ওর বিরোধিতা করে। আছে না নাই? আছে। ভালো করে উপলব্ধি করেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। ওই যে পীরের কাছে মুরিদ হইতে গেছে, আল্লাহর ওলি মুরিদকে সবক দিয়ে দিলেন, বাবা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। 1 মাস পর আমার সাথে দেখা করবা, 1 মাস পরে আমার সাথে দেখা করবা। পীরে সবক দিয়ে দিছে, বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, আর 1 মাস পরে আমার সাথে দেখা করবা। 1 মাস পর মুরিদ পীর সাহেবের সামনে গিয়ে হাজির। পীর সাহেব আগাগোড়া ভালো করে নজর দিয়া দেখে, আমার মুরিদ আগে আসিল 1 মন, এখন 2 মন হয়ে গেছে। মুরিদ আগে আসিল 80 কেজি, এখন 160 কেজি হয়ে গেছে। কিরে মুরিদ, সবক ঠিক মতো আদায় করছো? বলে, জন্মের তরম জন্মের মতো আমি সবক আদায় করছি, এত আদায় করছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বলে, সবক কেমনে আদায় করছে একটু খুললা কাও। বলে, হুজুর এমন ভাবে আদায় করছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনার কাছে আসার পর আপনি যখন আমারে সবক দিচ্ছেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবি, মরণের কথা বেশি বেশি স্মরণ করবি, এখান থেকে গিয়া ইচ্ছা মতো যা মন চায় তা খাওয়া আরম্ভ করছি। বলে, আগে খাইতাম 1 কেজি চাউলের ভাত, এখন দৈনিক 3 কেজি খাইছি। আগে খাইতাম গরুর গোস্ত 1 পিস, 2 পিস, 3 পিস, এখন ইচ্ছা মতো 1 কেজি, প্রতিদিন কেজি আনিক খাইছি, ইচ্ছা মতো খাইছি। কারণ মরি যেতে যাব, ইচ্ছা মতো খাইয়া মরি। আসেনি একদল? কথা কয় না, আসেনি? এরকম এক গ্রুপ আসেনি? আরে ভাই, একটু চিন্তা করে দেখো, এই যে আমি যেই ঘরে লজিং গেলাম, আল্লাহর বান্দা আমাকে কান্না কান্না ভাব নিয়ে বলে, হুজুর এই পাশের রুমটা আমার ভাইয়ের রুম। আমার ভাই বিয়ে করার মাত্র 17 দিন পর স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিয়ে করার মাত্র 17 দিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গতকাল প্রোগ্রামে গেলাম, আল্লাহর এক বান্দা সামনে বসে কান্না করে করে বলতেছে, হুজুর আমার ছেলেরে বিদেশে পাঠাইছিলাম, ছেলেটা রোজা রেখে ইফতার করতেছে, ভিডিও কল আমারে দিল, দেখলাম
আমার কলজার টুকরা ইফতার করতেছে, হাসি কত খুশি। এশার নামাজের আগে আমার ফোনে কল, আমার ছেলের নাম্বারে অন্যজনের কণ্ঠের আওয়াজ ভেসে উঠল। কই আমার ছেলে, কই আমার বাবা, কই আমার বাবারে দাও। বলে চাচা, এই মোবাইলের মালিক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে মুসলমান, একটু আগে সন্তান বাবার সাথে হাসি খুশি কথা বলেছে, মাত্র আধা ঘন্টার ব্যবধানে সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। হে মুসলমান, একটু চিন্তা করিয়া দেখো, কেন আমি নবীরে ভালোবাসবো না? এই জমিনের সব মানুষ আমারে ভুলিয়া যাবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ছোট একটা ঘর করে যখন আমারে মাটির ঘরে মাটি চাপা দিয়া চলে আসবে, দুনিয়ার মানুষ আমাকে ভুলে যাবে, নবী আমাকে ভুলবে না। একটা জবানও বন্ধ রাখবেন না। একটু ভালোবাসার আওয়াজ নিয়ে বলেন, যতদিন বেঁচে থাকবো আখিরাতকে মূল উদ্দেশ্য বানাইয়া জীবন দিয়া নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আস্তে বলবেন না, একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন, আখিরাতকে মূল উদ্দেশ্য বানাইয়া নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? এই হলো প্রথম উপায়, মরণের কথা বেশি বেশি স্মরণ করা। যেই বান্দা দিল দিয়া মরণের কথা স্মরণ করবে, ওই বান্দা পরের হক নষ্ট করবে না, জবান দিয়া গালি দিবে না, সুদ খাবে না, হারাম খাবে না, বাবা মার সাথে বেয়াদবি করবে না, অহংকার করে জমিনে চলাফেরা করবে না। আমার নবী 1 নাম্বার উপায় জানায় দিলেন, মরণের কথা বেশি বেশি স্মরণ করবা। দ্বিতীয় উপায় আমার নবী বলেন, শুনিয়া লও, ওয়া তিলাওয়াতুল কুরআন। দ্বিতীয় উপায় রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় উপায় জানায় দেয়, বলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যত তেলাওয়াত করবা দেখবা ততই মজা মজা ভাব লাগে, ততই মজা লাগে, তৃপ্তি লাগে। হে মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। ভালোবাসার আওয়াজ নিয়ে বলেন, আমরা কলবের ময়লা পরিষ্কার করার জন্য আমার নবীর পরামর্শ মানিয়া বেশি বেশি মরণের কথা স্মরণ করে আর বেশি বেশি তেলাওয়াত করে আমরা কলবের ময়লা দূর করতে চাই কি চাই না?